বৎসরের পর বৎসর এ যাবৎ শতাবধি ব্যক্তিকে আমি আশ্বস্ত করেছি যে বয়স আপনার যাই হোক, বলবার মতো আপনার যদি কিছু কথা থাকে এবং সেই কথাটি 10 জনের সঙ্গে ভাগ করে নেওয়া যায় বলে আপনি যদি নিশ্চিত হতে পারেন, তাহলে লেখক হওয়ার পথে আপনি তো দাঁড়িয়েই আছেন। অতপর আপনাকে কেবল দুটি কাজ করতে হবে: কাগজ কলম কেনা আর কাগজের সম্মুখে কলম হাতে বসে পড়া। কিন্তু আমার এই উপদেশ সত্যি সত্যি কেউ লেখক হয়ে উঠেছেন বলে আজ অবধি একটিও খবর পাইনি। তার কারণ ওই দ্বিতীয় কাজটি, কাগজ কলম নিয়ে টেবিলে বসে পড়াটা। শুনতে যতই সহজ মনে হোক, কাজে অত্যন্ত কঠিন। মনে মনে আমরা অনেকেই একটা আস্তমস্ত বই লিখে ফেলি বটে, কিন্তু কল্পনার সেই বইটি লেখার জন্য যে বিপুল সময়, একাগ্রতা, ধৈর্য এবং পড়াশোনা চাই, জাগতিক বহুতর মজা উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন একা একটি টেবিলে লিখুন বা নাই লিখুন, নিয়মিত বসে থাকবার যে মন ও মেরুদণ্ডের জোর চাই, তা আমাদের নেই। আমি বরং এইটাই দেখেছি, এ এক চমৎকার পরিহাস। যাদের কিছু বলবার আছে, ভাবি ভাবি লিখি লিখি করে টেবিল পর্যন্তই তাঁরা যেতে পারেননি। আর যাদের কথাটি 10 জনের সঙ্গে ভাগ করে নেবার মতো আদৌ নয়, বিস্তর লিখছেন, তারাই।